আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমাদের ধান কাটার জন্য কিছু লোক নেওয়া হয়েছে, তাদেরকে সকালে নাস্তা খাওয়াতে হবে। তার জন্য আমি কত বড় পাতিলে ভাত রান্না করে নিতেছি, ডাল রান্না করতেছি, আর ডিম ভুনা করব, আর ভেন্ডি ভাজি করে দেব। সব কিছু রান্না প্রায় কাছাকাছি হয়ে গেছে। এই রান্নাগুলো করতে কিন্তু আমার সকাল থেকে মনে হয় 9টা বেজে গেছে। তারপর ওনারা মাঠ থেকে ধান কেটে ধানের একটা করে পোজা নিয়ে আসবে, তারপরে এসে বাড়িতে এসে নাস্তা খাবে। আর চকে নিয়ে যেতে হবে না। এখন আমি ভাজি করছি ঠিকই, কিন্তু মরিচ দিতে মনে নাই, তার জন্য গাছ থেকে পেড়ে সবাইকে নিয়ে মরিচ দিলাম। এই যে সবাই কিন্তু মাশাল্লাহ খেতে বসে পড়ছে। খাওয়া দাওয়া শেষ, তারপর ওনারা আবার একটু বসে থেকে থেকে চলে যাবে মাঠে, একটু খেয়ে দিয়ে জিরায় নিতেছে, সুন্দর বসে আছে। এখানে বাতাসও গাছের নিচে। তারপর আমি গেলাম আমার জারের এখানে, দেখি গুড়া মাছ আনছে। মাশাল্লাহ, মাছগুলি কিন্তু অনেক সুন্দর ছিল, আবার টাটকা একদম জ্যান্ত। আমাদেরও কিছু মাছ আনা হয়েছিল, কারণ এখন তো কাজের সময় প্রতিদিন বাজারে যেতে পারবে না। কিছু কাচকি মাছ আনছিল, আর কিছু পাবদা মাছ আনছিল চাষের। এগুলো মাছগুলো কিন্তু পরে আমি কেটে নিছি। কাটতে কাটতে হঠাৎ করে আমার মনে হয়েছে, যখন মাছগুলো রাখতে আসছি, দুধ রাখছিলাম, দুধ তো জাল করতে মনে নেই, দুধ নষ্ট হয়ে যাবে। তার জন্য কিন্তু পরে দুধগুলো জাল করে তারপরে আবার যে রান্না, আমার বাকি কিছু রান্না ছিল, আমি সেগুলো রান্না করে নিছি। কচু ছিলে রাখছিলাম, কচুর শাকগুলি বাপাই নিছি, আর মাংস, একটু মুরগির মাংস রান্না করে নিছি। আর এত পরিমাণ হাঁড়ি পাতিল জমেছিল, মানে আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। শেষ করে ওনারা তো চলে গেছে। তারপর কিছু পূজা আনার পরে আমি আবার শরবত আর তরমুজ কেটে নিয়ে গেছি। এই যে শেষ একদম আনা, আর নাকি নাই ধান মাঠে। আরেকটা আছে, এই যে এটাই শেষ পূজা। একদম অনেক তাড়াতাড়ি হয়েছে মাশাল্লাহ। যে জমি থেকে ধান আনা হয়েছিল, ওই জমিতে নাকি অনেক পানির কারণে নাকি আনতে অনেক কষ্ট হয়েছে। পানিটা যদি একটু কম হইতো তাহলে কষ্টটা একটু কম হইতো। এখন নাকি আনতে ওনাদের অনেক কষ্ট হয়েছে। এই যে ধানগুলি মাশাল্লাহ কি সুন্দর। তারপরে এই যে যেখানে ধান রাখা হয়েছে পুরাটা ভিটার মধ্যে কিন্তু মাশাল্লাহ অনেকগুলো আম গাছ আছে। এগুলো পুরোই সবগুলো কিন্তু আমার শ্বশুর বাড়ির আম গাছ। মাশাল্লাহ প্রত্যেকটা আম গাছে কিন্তু আমাদের এবার ভালো আম আসছে, মানে একটা গাছও মিস যায় নাই, সবগুলো গাছের মধ্যে মাশাল্লাহ অনেক আম আসছে। গাছগুলোর কিন্তু আম খেয়ে তারপরে বড়া লাগানো হয়েছিল, সেই আমের গাছ। এগুলো আম গাছগুলোর কিন্তু বয়স মনে হয় 10-12 বছর হবে। আরও কিছু মনে হয় 3-4 বছর, 4-5 বছর এমন হবে। এই গাছগুলোর মধ্যে মাশাল্লাহ আম আসতেছে। প্রতি বছরই কম বেশি আম আসে, কিন্তু এবার সবগুলো গাছের মধ্যেই মাশাল্লাহ অনেক পরিমাণে আম আসছে। প্রত্যেকটা আমি কিন্তু একদম ভিন্ন ভিন্ন, কোনোটার সাথে কোনোটা মিলে না। কিছু কিছু আম একটা একটা, আর আবার কিছুগুলো একদম লিচুর মতো লস্কা বেঁধে বেঁধে ধরে আছে। এই আমটা কিন্তু মাশাল্লাহ দেখতে, মানে কাছ থেকে অনেক সুন্দর লম্বা। এই আমটা আমার কাছে দেখতে তো অনেক ভালো লাগে। এই আমটা অন্যান্যগুলি কিন্তু গোল, কিন্তু এই আমটা অনেক লম্বা, আবার মাশাল্লাহ মোটামুটি অনেক বড় হয় এই আমগুলো। কিন্তু পোকা ধরে যায়, খাওয়া যায় না। তারপর বিকালে ছাদে যে মরিচগুলো দিছি প্রতিদিনই, কালে কিন্তু এই মরিচগুলো একবার ছড়াই দেয়, আবার রাত্র হলে এগুলোকে আবার একসাথে করে তারপর ডেকে রাখি, কারণ আকাশের কথা তো বলা যায় না, কখন বৃষ্টি নেমে যায়। আর রাত্রে তো করা সম্ভব না, তার জন্য এই যে ডেকে রাখি। 3 জায়গায় দেওয়া হয়েছে, আর সবগুলো কিন্তু কাগজের মধ্যে দেই, কারণ আকাশ যখন মেঘ করে তখন তাড়াহুড়া করে একদম ছাদের মধ্যে মাটিতে দিলে অনেক ঝাড় দিতে অনেক সময় লেগে যায়। তার জন্য কাগজে যে যাতে সহজে তুলে ফেলা যায়। সবগুলো মরিচ কিন্তু তুলে এখন সুন্দর মতো ডেকে রেখে যাচ্ছি। আবার সকালে এগুলোকে খুলে তারপর মরিচগুলো রোদে দিয়ে দেব। সারাদিনই এমন কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যেই গেল আজকে সারাটা দিন। আরও কিছু দিন এমন কাটাতে হবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।